বেড়াতে আসি না কাজে আসি? হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কুষ্টিয়া ঢাকাতে কিন্তু আর একটা কাজ করি। আমি প্রায় সপ্তাহখানিক ধরে এই দিকেই কিন্তু আসি। আপনি না জেনে আন্দাজে কেন ফতোয়া দিলেন? আমার কাছে জানা উচিত ছিল আপনি মুসাফির না মুকিম, ঠিক কি না? পরবর্তীতে যদি কোনো ফতোয়া আপনি এখানে ওখানে দেন তাহলে কিন্তু ঝামেলা আছে। আমার কাছে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনি নামাজ পড়িয়েছেন, আপনি মুসাফির না মুকিম ছিলেন? আমি তো মুকিম ছিলাম। আমি 7-8 দিন ধরে এই দিকেই আমি আসি এবং আমার এখানে একটা কর্ম আছে, ঢাকাতে আরেকটা কর্ম আছে, আমি এলাকাতেই আমি থাকি। কিছু ভাই না বুঝে এলোমেলো কথা কিছু বলেছেন, আমি শুনেছি। অতএব আন্দাজে ফতোয়া দিবেন না, একটা অনুরোধ থাকলো। মাসলা মাসাইল আমার কাছে এক গাদি দলিল আমি নিয়ে আসছি, দিলে পরে মেলার সময় চলে যাবে। অতএব মনে কেউ কষ্ট দিবেন না, মনে কেউ আঘাত দিবেন না। একটা কথা বলি, আপনি এখানে থাকেন, আমার মিজান ভাই যখন বাড়িতে যান আপনি কি মুসাফির না মুকিম? উনি তো গেছে একদিনের জন্য, থাকে এখানে। কোথায় গেছে? বাড়িতে গেছে একদিনের জন্য। উনি মুসাফির না মুকিম? উনি মুসাফির না, উনি মুকিম। ওনার নিজের জায়গা, নিজের এলাকা এটা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। কষ্ট পাইছেন কি? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর ঘরের জন্য আপনারা প্রতি সপ্তাহে অনেক বেশি দিয়ে থাকেন। আপনাদের কাছে আরজি থাকবে, আমার প্রিয় ভাইয়েরা, কাজ চলতেছে, মসজিদের কাজ চলতেছে, আপনারা যে যা পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمنت بالله وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এসোনা আল্লাহর নামে গান গাই, এসোনা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না,
তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সোনা আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান সরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রবের দরবারে লাখ কোটি বার শুকরিয়া আদায় করছি, যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে জামগড়া বাইতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদের আশপাশের কিছু বান্দা এবং দূরের থেকে আল্লাহর কিছু বান্দারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দূরের থেকে যারা এসেছে তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল। আমার প্রিয় ভাইরা, আজকে ইংলিশ মাসের ডিসেম্বর মাস, তাই না? আজকে কয় তারিখ? 29 তারিখ। 1 তারিখ কবে হচ্ছে? জি, 2-3 দিন পরেই ধরে 30, 31, অনলি 2 দিন পরেই। 2 দিন পরেই আমাদের দেশের কিছু পোলাপান, সবাই না, কিছু পোলাপান তারা একটা জিনিস পালন করে, সেটাকে আমরা বলে থাকি 31st নাইট। কি নাইট? 31st নাইটের জন্য অলরেডি অনেকেই আলাদা করে কাপড় চোপড় কেনাকাটি করা, এরপরে আতশবাজির জন্য কিছু বোম কেনাকাটি করা, এগুলো অলরেডি তারা করে ফেলেছে। এদের ধারণা যদি আমরা 31st নাইটে রাত 12টার সময় যদি আমরা আনন্দ ফুর্তি করি, মজা করি, গান বাজনা করি, তাহলে আমাদের বছরটা, পুরো বছরটাই মনে হয় এইভাবেই চলবে। আসলে কি এইভাবে চলে? হ্যাঁ, কি ধারণা নিয়ে তারা এইভাবে গান বাজনা সহ আতশবাজি করা,
আমার প্রিয় ভাইয়েরা, প্রাকৃতিক অনেক আগের কথা। একটা সিস্টেম ছিল, প্যাগানিজম বলে সিস্টেমটার নাম। তারা দেবতার পূজা করত। ভালো করে বুঝবা যারা 31 নাইট পালন করতেছ, তারা দেবতার নামে তারা পূজা করত। একটা সময় এসে যখন এলাকায় আর বৃষ্টি হতো না, তখন তারা ওই গায়ে কাদা মেখে তাদের দেবতার সামনে গিয়ে তারা এরকম বলতো, আমাদের বৃষ্টি দেওয়া হোক, আমাদের বৃষ্টি দেওয়া হোক। আপনারা বলেন তো, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে না আছে, দেবতার কাছে চাইতো। আর তাদের একটা ধারণা ছিল, যদি আমরা বছরের শুরুতে এরকম আনন্দ ফুর্তি হই হুল্লা নাচা নাচি আড্ডা যদি এরকম আমরা করি, তাহলে আমরা সারা বছর ভালো থাকবো। বাইরে আমার 31 নাইটের নামে আপনি যে টাকাগুলো নষ্ট করলেন, প্রিয় যুবক বন্ধুরা, 31 নাইটের নামে রাত 12টার পরে গান বাজনা দিয়ে আতশবাজি করে তুমি যে টাকাগুলো নষ্ট করলে, তুমি যে টাকাগুলো অপচয় করলে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। যারা 30 নাইট পালন করবে, 31 নাইট অযথা টাকা নষ্ট করবে, এরা শয়তানের আপন ভাই। কেমন ভাই? কথা বোঝা গেল? আল্লাহ বলেছে, আমি তো বলি নাই। বন্ধুগণ আমার, রাতের বেলা গান বাজনা করেন, এরপরে শুধু গান বাজনাই করে না, আরো কিছু তারা পানও করে। পান করার পরে তারা বাইরের থেকে কিছু ভাড়া করে নিয়ে আসে। কি ভাড়া করে ওটা বুঝে নেন। সব কিছু কি ভেঙে বলা লাগবে নাকি? আফসোস বন্ধুগণ আমার, আমাদের উচিত ছিল গোটা বিগত বছর ধরে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, রাত 12টার সময় বছর শুরুতেই উচিত ছিল 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজের জীবনের গুনার জন্য তওবা করা। ঠিক কিনা ভাই? এটা উচিত ছিল আমাদের। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর রুকু 53 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিচ্ছে, ও গোলাম, জীবনটারে গুনাহ করতে করতে তুমি নিজের প্রতি জুলুম করে করে, অন্যায় করে করে তুমি নিজেকে মনে করে নিয়েছো আমার গুনাহ মাফ হবে না, আমি মনে হয় ভালো পথে আর আসতে পারবো না। না না গোলাম, তুমি ফিরে আসো। আর তুমি মনে রাখবা, আমার রহমত এত বড়, আমার রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। যা হয়েছে হয়েছে, নিরাশ হইও না। আমার রহমত থেকে তুমি মুখ ফিরাই নিও না, নিরাশ হওয়ার দরকার নেই, ফিরে আসো। 31 নাইটে গান বাজনা না করে আল্লাহর পথে ফিরে আসো যুবক, তওবা করো। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবে এমন না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার।
সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকু 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলে, গোলাম রে, তুমি তওবা করে 31 নাইটে তুমি ফিরে আসো আমার পথে, তওবা করো, ইমানটারে মজবুত করো, ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নাও। 31 নাইটে টাকা নষ্ট না করে কয়েকটা কম্বল কেনেন, কম্বল কেনার পরে একটু রাস্তায় যান রাত 12টার সময়। আমি যেহেতু মাহফিল করি, আমি দেখি আমার প্রিয় ভাইয়েরা মানুষ কেমনে রাতের বেলায় সামান্য একটা সিরাত শর্ট গায়ে দেয় স্টেশনে বাস স্ট্যান্ডে কেমন করে পড়ে থাকে। ভাই, টাকাগুলো নষ্ট করো না, আমি আমার সাধ্য মতো তাদের পিছনে ব্যয় করি। যুবকদেরকে বলবো, কম্বল কিনে তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াও, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে, ঠিক কি না? আপনি বলেন যে আমরা আগে 31 নাইট করতাম, এখন আর করব না, এই টাকাগুলো কি করব? আমরা এই টাকাগুলো দিয়ে কিছু কম্বল কিনে একটু গরিব মানুষের পাশে একটু দাঁড়াই। এই কাজগুলো কি করা যাবে না? কি যাবে ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, আল্লাহ বলছে, গোলাম তুমি ভালো তওবা করো, তুমি ইমানটারে মজবুত করো, ভালো ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করবে এমন না, তোমার যা গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায়া দেব। সুবহানাল্লাহ। কিন্তু তওবাটা হওয়া লাগবে খুব হাদি তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলছে, গোলাম তুমি আমার কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা। কি তওবা? নাসুহা তওবা। কি তওবা? নাসুহা তওবা। নাসুহা তওবার ব্যাখ্যা করতে গিয়ে আমাদের দেশের অনেক বড় বড় আলেমরাও উল্টা পাল্টা কথা খায়, বুঝছে? কি লেখাপড়া শিখলো তিনি? বলছে নাসুহার নাম কোরআনে এসে গেল, অথচ কোরআন নাজিলের অনেক পরের ঘটনা এটা। ভাই না আমার, নাসুহার অর্থ 3টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়টা স্বীকার করা। অন্যায় কি করা? কার কাছে? আল্লাহর কাছে স্বীকার করা। এখন যার জমি মারিয়ে দিয়েছেন সেটাও কি আল্লাহর কাছে স্বীকার করবেন? এত সোজা হবে না। যাকে চর দিয়েছেন, চর মারার পরে বলবেন আল্লাহ আমি বুঝি নাই, মাফ করে দাও, অত সোজা হবে না, ঠিক কিনা? যাকে চট দিয়েছেন তার কাছে ব্যাক করে তার কাছে ফিরে গিয়ে বলবেন ভাই আমি বুঝতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দাও। যার নামে দোকানে বসে গীবত করেছেন, কি করেছেন? গীবত করেছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এখন যেই গুনাহ আল্লাহর সাথে সম্পর্ক, ওই গুনার জন্য আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন। 2 নম্বরে অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। ভালো করে বুঝবেন, জান্নাতের ভিতরে আব্বা আর মা আদম হাওয়া, আল্লাহ বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহর অর্ডার ছিল তোমরা ওই জান্নাতের ভিতরে সব জায়গায় যাবা, শুধু গাছের নিকট যাবা না। তারা গেল, ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ভাইরা আমার, মা আদম হাওয়া, আমার মা হাওয়া আর আদম আলাইহিস সালাম দুইজনে গাছের নিকট গেলেন, ফল ভক্ষণ করলেন, গায়ের থেকে জান্নাতি কাপড়টা খুলে গেল। শয়তান মুস্কি দিয়ে হাসে। আব্বা আর মা অনুতপ্ত হলো আর আল্লাহর কাছে কান্নাকাটি করলো, রব্বানা যালামনা। বলেন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সুবহানাল্লাহ। তারাও ভুল করছে, ভুল করার পরে আদম হাওয়া অনুতপ্ত হয়েছে। আল্লাহ বলে যা গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর ইবলিস উনি গুনাহ করার পরে ওনার মেজাজ, আল্লাহ বলছে তুমি আদমকে সিজদা করো, এর মেজাজ হয়ে গেছে খারাপ। বলে কেন আমি সিজদা করতে যাব? আমি তার চাইতে উত্তম, আমি তার কাছে নত হতে পারবো না, আমি তার কাছে ছোট হতে পারবো না। আল্লাহ পাক ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছে, ঠিক কি না? যদি সেও তওবা করতে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি বুঝি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ইবলিসকেও মাফ করে দিতেন। আমার ভাইয়েরা, আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিয়ে গুনাহটা নেকি বানাবে কোন সময়? এমনি এমনি কিন্তু বানাবে না, ভালো করে বুঝবেন। কোন সময় আপনার গুনাহকে আল্লাহ নেকি বানায় দেবে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আজ-জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, গোলাম তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহটা নেকি হয়ে যাবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, যখন সব কিছু থেকে ফেলে দিয়ে তুমি পুরাপুরি আমার দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আগে দাড়ি কাটতাম, এখন আর দাড়ি কাটবো না। তো বললেন যার মুখী আছে তারা বলছে না, কথা কই, যার মুখে দাড়ি নেই ও কিন্তু না বলছে না, চুপচাপ আছে। হুজুর না বলেন, বলেন, অসুবিধা নাই। ও বন্ধু, আগে মানুষকে ঠকিয়েছেন, আর ঠকানো যাবে? বলেন যাবে? একটু মহব্বতে জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আমার দিকে তাকান। আপনি যখন আল্লাহর দিকে পুরোপুরি যখন ফিরে আসবেন, পুরোপুরি যখন ফিরে আসবেন, আগে আপনি মানুষকে ঠকিয়েছেন, এখন আর আপনি মানুষকে আর ঠকাতে পারবেন না। গতকালকে যেখানে মাহফিল করেছি, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর এলাকা জাহিদ আলহাজ জাহিদ মালিক, পাশাপাশি আরেকজন ছিলেন, ওই যে গান টান গাইবে সংসদে, ভালোই তেল মারে বেশ, মমতাজ ভাবি নাকি, নাউজুবিল্লাহ, ওনার এলাকা আর কি। 3 কিলোমিটার রাস্তা, এত পরিমাণ ভাঙা। গ্রামবাসীর সাথে মাহফিল করতে গিয়ে আমি আলোচনা করলাম যে ভাই, এ স্বাস্থ্যমন্ত্রীর এলাকার রাস্তার স্বাস্থ্যের খবর কি? বলছে হুজুর রাস্তার স্বাস্থ্যের খবর খুব খারাপ। উনি তো ওনার স্বাস্থ্য নিয়েই বাঁচেন, এখন রাস্তার স্বাস্থ্য কখন দেখতে? আপনাদের রাস্তা ওর চাইতে 1000 গুণ ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এটা দিয়ে আফসোস করতাম যে এইটাই এত খারাপ, ওই দিক টাকা দেখে আলে কিচ্ছু না, আফসোস। গ্রামবাসী বলছে হুজুর এই 15 বছর ধরে শুধু নাটক করে, 5 বছর পর পর এসে বলে যে এইবার একটু চান্স দেন, আপনারা রাস্তা করিয়েই দেব। তা আমি বললাম আপনাকে রাস্তা এরা করতে পারবে না, যদি করে তাহলে জিব্রাইল করিয়ে দেবে, তাছাড়া মানুষ আর রাস্তা করিয়ে দেবে না আপনাদের। 15 বছরের রাস্তা করতে পারি নাই। মানুষকে ঠকিয়েছেন। বছরের শুরুতে 31st নাইট পালন না করে বছরের শুরুতে তওবা করেন আর নিয়ত করেন আমি কাউকে আর ঠকাবো না, ইনশাআল্লাহ বলেন। রাস্তা করতে গিয়ে, বিল্ডিং করতে গিয়ে, সরকারি বিল্ডিং করতে গিয়ে রদের বদলে বাঁশ দিয়েছি, আর বাঁশ। আপনারা ভালো, যেহেতু আল্লাহ এনে যাচ্ছে, ওনারা দেখবে, আল্লাহ ওনাদেরকে রহম করুক, আমিন বলেন। ভাইয়েরা আমার, বছরের শুরু এমনভাবে করেন, গোটা বছরে অনেক নামাজ কাজা হয়ে গেছে, আর নামাজ কাজা হবে না, ইনশা। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম,
আল্লাহ গুনাহ মাফ করে গুনাহ নেকি বানায় দেবে। কোন সময় নেকি বানায় দেবে? যখন পুরাপুরি আল্লাহর দিকে ব্যাক করবেন, পুরাপুরি ফিরে আসবেন। ফিরে আসার পরে কি করবেন? ওয়া আসলিমু লাহু, আল্লাহর যত বিধান আছে একটা বিধানকে অমান্য করা যাবে? যাবে? সম্ভব। আমরা সুবিধা মতো মানি, অসুবিধা হলে আলে হুজুর এখানে আমার পক্ষে সম্ভব না, ঠিক না ভাইয়েরা আমার? এবার ফিরে আসলেন, কামব্যাক করলেন। এইবার একটা কাজ আছে। কাজটা কি? আপনি সারা বছরে যেই গাড়িতে ছিলেন ওই গাড়িটা চেঞ্জ করে কোরআনের গাড়িতে আসতে হবে। রাজি আছেন সবাই? তার মানে হলো আপনি যাবেন হচ্ছে ঢাকায়, টিকিট কাটছেন। আপনি জামগড়া চৌরাস্তা যাওয়ার পরে দেখলেন যে আপনার গাড়ির যে কালার ছিল সেম হুবহু একটা গাড়ি দাঁড়ায় আছে। ফট করে উঠে পড়েছেন। ওঠার পরে বুঝতে পারলেন যে এই গাড়ি রাজশাহী যাচ্ছে, ঢাকায় যাচ্ছে না। আপনি এখন তসবি পড়তেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমি তাহাজ্জুদ করি, রব্বুল আলামিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি দয়া করে গাড়ির মাথা ঘোরায় দাও। গাড়ি মাথা ঘুরবে? কিয়ামত পর্যন্ত দোয়া করলে গাড়ির মাথা ঘুরবে? পাশের থেকে একজন বলছে, চাচা নামিয়ে যান, নামিয়েও ঢাকার গাড়িতে ওঠেন গা, আপনার দোয়া করাও লাগবে না, ঠিক কিনা? তার মানে হলো সারা বছর আপনি কোরআনের দলে ছিলেন না, আপনি জাহান্নামী দলে ছিলেন। জাহান্নামের দল পরিবর্তন করে কোরআনের দলে আসতে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কেন কোরআনের গাড়িতে আসবেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে কারিমা। কোরআনের গাড়িতে এই কারণে আসবেন, আল্লাহ বলছেন নবী আমি যে কোরআন আপনার কাছে দিলাম এই কোরআনটা সমস্ত রোগের মহা ঔষধ। শুধু মহা ঔষধ না, কোরআনুল কারীমটা ঈমানদারের জন্য রহমত। সুবহানাল্লাহ। যেহেতু কোরআন রহমত, এজন্য আমরা কোরআনের গাড়িতেই আমরা আসতে চাই ইনশাআল্লাহ। কেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন নবী আমি আপনার কাছে এই জন্য কোরআন দিলাম, এই কারণে আমি আপনার কাছে কোরআন দিলাম ও নবী আপনি কোরআনের মাধ্যমে অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথে ফিরায় নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোরআনের কাছে আসার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সন্ত্রাস মতো ছিলেন, বদমেজাজি ছিলেন। আল্লাহ রসুলকে মারার জন্য তরবারি নিয়ে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন। একবার তিনি কাবা শরীফের কাছাকাছি গেছেন, যাওয়ার পরে রসুলকে মারতে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমরের হাতে তরবারি আস্তে করে তিনি রেখে দিয়ে নবীর তেলাওয়াত খুব মনোযোগ সহকারে তিনি শুনতেছিলেন। সুবহানাল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত ওমরের আব্বাজান খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরত ওমর ছাগল চড়াতেন। ছাগলকে তিনি ঠিক রাখতে পারতেন না, একটা ছাগল এদিকে যায় তো আরেকটা এদিকে চলে যায়, এলোমেলো হয়ে যায়। তার আব্বাজান বলতেছে ওমর তুমি কি করে খাওয়া, তুমি একটা ছাগল তুমি চড়াতে পারো না, ছাগল ঠিক রাখতে পারবো না, তোমার জীবন কেমনে চলবে? উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রসুল চলে গেলেন, আবু বকর যাওয়ার পর যখন খলিফা হয়েছেন, যখন তিনি রাষ্ট্রপ্রধান যখন হয়েছেন, তিনি একদিন আফসোস করে বলতেছিলেন ইস আমার আব্বা বলতেছিল আমি ছাগল কেমনে ঠিক রাখবো, সেই ওমর অর্ধেক পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তার এক আঙ্গুলের ইশারায়, তার একটা আঙ্গুলের ইশারায় পুরা অর্ধ পৃথিবী চলে। চিন্তা করেন, এ সম্মান দিয়েছে একমাত্র কোরআনের কাছে আসার কারণে, ঠিক না ভাই? ভাইয়েরা আমার, তাকান আমার দিকে। আমি মানুষকে ঠকিয়েছি, সারা বছর ঠকিয়েছি, এখন থেকে এই বছর শুরু করবো আর ঠকাবো না।
আমি সারা বছরে অনেক মিথ্যা কথা বলেছি, আর মিথ্যা কথা বলবো না। এইবার আওয়াজটা খুব আস্তে হইল। হুজুর যাই কিছু বলেন না কেন, এই জায়গাটা নশ্বর করতে পারবো না, ঠিক কিনা ভাইরা আমার? সারা বছরে অনেক নামাজ কাজা হয়ে গেছে, আর নামাজ কাজা করব না। আমার দিকে তাকান বন্ধু, খাঁটি তওবা করতে হবে। নবীর দরবারে একজন মহিলা আসলেন, যেই মহিলা জিনা ব্যভিচার করেছিল। জিনা ব্যভিচার করার ফলে তার গর্ভে সন্তান এসে গেছিল। সন্তান আসার পরে তিনি নবীজির দরবারে এসেছেন, আল্লাহর রাসূলকে পাই নাই, পেয়েছে হযরত আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে পাওয়ার পরে তিনি প্রশ্ন করছো, আবু হুরায়রা আমি এই অন্যায় করেছি, আমার পেটে বাচ্চা এসে গেছে, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা বলো তো দেখি। হযরত আবু হুরায়রা বলেন, না অসম্ভব, তোমার গুনাহ মাফ হবে না, তুমি চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। নবীজির সঙ্গে দেখা হলো আবু হুরায়রার। আবু হুরায়রা বলতে, হুজুর একজন মহিলা এসেছিল, জিনা ব্যভিচার করেছে, পেটে বাচ্চা এসে গেছে। হুজুর ও জানতে এসেছিল তার মহিলার গুনাহ মাফ হবে কিনা। আমি বলে দিয়েছি মাফ। আমি কি, রাসূল বলছে আমি কি তোমাকে অর্ডার করেছি তুমি কাউকে আন্দাজে ফতোয়া দিয়ে দিবে? ডাক দাও মহিলাকে। মহিলাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অন্যায় করেছি, এই পাপের কাজটা আমি করেছি, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তুমি বাড়ি চলে যাও। তোমার সন্তান ডেলিভারি হওয়ার পরে মহিলা এসেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ সন্তান ডেলিভারি হয়ে গেছে, আমার শাস্তি দিয়ে দেন। নবীজি বললেন, তোমার সন্তানের তো কোনো ভুল হয় নাই, তুমি একটা কাজ করো, তোমার সন্তানের বয়স যখন তোমার বাচ্চা 2 থেকে 3 বছর হয়ে যাবে, তার মানে খাবার খাওয়ার টাইম হয়ে যাবে, সেই সময় পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। বাচ্চাটা বয়স প্রায় 2 বছর হয়ে গেল, খাবার নিজে নিজে খাবার খেতে পারে। এই সময় মহিলা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা এখন খাবার খায়, আপনি আমারে শাস্তি দিয়ে দেন, আমাকে আপনি পবিত্র করেন। এই মহিলা এই 2, 2.5, 3 বছরে তিনি এমন তওবা করেছেন আল্লাহর কাছে, এত কান্নাকাটি করেছেন যে তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বললেন, এই বাচ্চার দায়িত্ব কেউ গ্রহণ করো। গ্রহণ করার পরে তাকে বুক পর্যন্ত ঘিরে দিয়ে পাথর দিয়ে সাহাবারা আঘাত করতেছিল, যখন মহিলার গায়ে 1 ফোঁটা কি 2 ফোঁটা রক্ত হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে লেগেছে। আবু যার গিফারী বলতেছি, এমন কাজ হয়ে গেল, নাফাক মহিলার রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর নবী ধমক দিলেন, এই আবু যার থামো, খবরদার না জেনে কথা বলবা না। এই মহিলার তওবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে, এমনভাবে কবুল হয়েছে, যদি এই মহিলার তওবা গোটা মদিনায় যদি গোটা মানুষের ভিতরে দেওয়া হয়, তাও তার তওবার যে ফজিলত এটা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মানুষকে ঠকাতে ঠকাতে এমন পর্যায়ে চলে গেছি, মাঝে মাঝে বলি আমি, একজন ঘুষখোর, তিনি ঘুষ খান। বন্ধুগণ আমার, ঘুষের টাকা হাতে করে তিনি বলতেছেন, ইনশাআল্লাহ আপনার চাকরির ব্যবস্থা হবেই। হাতে কি? ঘুষের টাকা। কি বলতেছেন? ইনশাআল্লাহ চাকরি দেবই, যদি দিতে না পারি আমি আসামি। বাপরে বাপ, বিশাল ব্যাপার সেটা। আরেকজন অফিসার, তিনিও 1 লক্ষ টাকার ঘুষ হাতে করে তিনি তাকায় দেখে একটা নোট, জাল নোট বের করে বলছে, আহারে দেশের লোক সব অসৎ হয়ে যাচ্ছে। ওনার হাতে কিন্তু ঘুষির টাকা। উনি কি বলছে? দেশের লোক সব অসৎ। ওরে এ তো কনফার্ম জান্নাতি। নাউজুবিল্লাহ বলবেন না। কোরআনের পাখি তিনি মাঝে মাঝে একটা উদাহরণ দিতেন। এক মদখোর মদ পান করত। ওনার মোষ ছিল অনেক বড় মোষ। মোষ বোঝেন তো? হ্যাঁ, এর কারখানা আবার আমাদের কুষ্টিয়াতে, লালন শর্মা। ওখানে গেলে দেখা যায়, এগুলো খুব দেখা যায়। দাড়ি মোষ কাটা লাগবে না। আমার ভাইরা, উনি মোষ উঁচু করে ধরে মদ পান করতেছে। তো একজন পাশের একজন লোক বলছে, ভাই ঘটনা কি? এটা আমাদের লোক, টেনশন নেই, ওর কুষ্টিয়ার থেকে আসছে। জি আলহামদুলিল্লাহ। তাকান আমার দিকে।
ঘটনা হচ্ছে ওই মদখোর মদ পান করতেছে মোষ উঁচু করে। পাশের থেকে একজন বলছে যে ঘটনা কি, আপনি মোষ উঁচু করে খাচ্ছেন কেন? বোঝাই বেটা, তুই ফতোয়া জানিস না? কোনো কিছু পান করার সময় যদি মোষে লাগে সে খাবার হারাম হয়ে যায়। মাল খাচ্ছে মদ, নাউজুবিল্লাহ বলবেন না। আমার প্রিয় ভাইরা, মনে কষ্ট নিবেন না। 31st নাইটের নামে আমরা জীবনে অনেক কিছু করলাম, শুধু তওবা করলে চলবে না। নিয়ত করেন, বিগত বছরে কোরআন শিখতে পারি নাই, কোরআন করতে পারি নাই, এই বছরে নিয়ত করব আগামী 2024 সালে যতই কষ্ট হোক কোরআন পড়া শিখব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা সূরা কবরের 4 জায়গায় আল্লাহ বলেছেন আমি কোরআনকে সবচেয়ে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজেই আফসোস করতেছে, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই আফসোস করে বলতেছে তোমাদের মধ্যে কেউ কি নেই, তোমাদের মধ্যে কেউ কি নেই এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আফসোস, চিন্তা করেন বন্ধুগণ আমার। আমাদের দেশের যতগুলো মানুষ রয়েছে এর ভিতরে 90% মানুষ তারা কোরআন পড়তে পারে না, ঠিক কি না? 10% পড়তে পারে, তা সবাই বোঝে না। 2% লোক ভালো বোঝে, আবার যারা বোঝার পরে ওটা ঠিক মতো আমল করে না। আর আমল যারা করে তারা অনেকেই সেটা প্রচার করতে চায় না, ঠিক কি না? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। সুবহানাল্লাহ বলেন। আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন। আপনি কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আমি যে আপনার কাছে কোরআন দিয়েছি, আপনি কোরআন দিয়ে মানুষের দ্বারে দ্বারে আপনি প্রচার করুন। ও নবী, এই প্রচার করতে গেলেই ঝামেলা হবে, এ প্রচার করতে গেলে অসুবিধা হবে, ঠিক কিনা? তবে সবার না, সবার অসুবিধা হবে না। আল্লাহ ডাক দেয়, নবী যত অসুবিধাই হোক না কেন আমি আল্লাহ বলতেছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, মানুষের অত্যাচার থেকে, মানুষের নির্যাতন থেকে নবী আমি আল্লাহ আপনাকে বাঁচাবো, হেফাজত করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবী যখন জেলখানায় টানা 3 বছর জেলখানায় ছিলেন, অনেক কষ্ট করেছেন, এত পরিমাণ কষ্ট করেছেন যা সহ্য করার মতো না। 3টা বছরের শেষ বছরে গিয়ে শেষ কয়েকটা মাসে কাউকে কোনো খাবার নিয়ে জেলখানার ভিতরে ঢুকতে দেয় নাই, প্রবেশ করতে দেয় নাই। আল্লাহর নবী সাহাবারা গাছের পাতাগুলো আর গাছের বাকলগুলো খেয়েছে। তাফসীরের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, বিশ্ব নবীর আমার ভাইয়েরা বিশ্বকোষের ভিতরে ঘটনাগুলো আছে। আল্লাহর নবী যে গাছের বাকলগুলো খেতেন, পানি না খেতে খেতে, ভালো মন্দ খাবার না খেতে খেতে নবীজি যখন প্রসাব করতেন পানি বের হতো না, পানির পরিবর্তে রক্ত বের হতো। কত কষ্ট দিন গেছে ভাইয়েরা আমার। জেলখানার থেকে বের হওয়ার পরেই এই আয়াত নাজিল হয়েছে, সূরা মায়েদার 67 নম্বর আয়াত। হে নবী, আপনি প্রচার করতে থাকেন আল্লাহর কোরআন দিয়ে, মানুষের সকল রকম নির্যাতন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রসুল আয়াত নাজিল হওয়ার আগে কিছু কিছু মানুষকে, সাহাবাদেরকে সাথে রাখতেন, চলার পথে যদি কোনো অসুবিধা হয়, সমস্যা হয়। আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বললেন যে না, আমার সঙ্গে আর কাউকে থাকা লাগবে না, সরাসরি এখন আল্লাহ ফেরেশতা দিয়ে এখন আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
মনে কষ্ট নেবেন না। যেহেতু 31 নাইট নিয়ে কথা বলতেছিলাম, এখন কোরআনুল কারীমের মর্যাদা, কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা, এটা আমাদের অনেকের ভিতরেই নাই। মাঝে মাঝে এক্সাম্পল দিয়ে থাকি, বন্ধু বাড়িতে টিভি আছে, ওই টিভিটা কত যত্ন করে রাখা হয়, প্রতিদিন মোছা হয়, পরিষ্কার করা হয়, অথচ আল্লাহর কোরআনুল কারীমকে মাঝে মাঝে কি এমন দিন চলে যায়, এমন মাস চলে যায়, 1 মাসেও কেউ হাত দেয় না। পর হয়ে গেছে। কি হয়ে গেছে? পর হয়ে গেছে। ওর আপন নাই, আপন হয়েছে মোবাইল আর টিভি, ঠিক কি না? তখন আমার দিকে এই যে কোরআনুল কারীমকে আপনি ইনকার করলেন, কোরআনুল কারীমকে তামাশার বস্তু বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। সূরা ফুরকান 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর 31 নম্বর আয়াতে কারিমা। বন্ধুগণ আমার, আল্লাহ পাক যখন কিয়ামত কায়েম করবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসর যখন কায়েম করবে, হাসরের ময়দানে আল্লাহ নবীজি বন্ধুগণ আমার রওজা থেকে ওঠার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি তোমার কাছে একটা নালিশ করলাম, আমি তোমার কাছে একটা বিচার দিলাম। বিচারটা কি? আমি মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে আমার উম্মত যারা, আমার উম্মতেরা, তারা হাযাল কুরআন মাহজুরা, তাদের কাছে কোরআন ছিল, তারা কোরআনকে তামাশার বস্তু মনে করত। কোরআন তারা পড়তো না, কোরআন তারা বুঝতো না, কোরআন তারা আমল করতো না। আল্লাহ তোমার কাছে মামলা দিলাম, তোমার কাছে বিচার দিলাম। এবার বলেন তো, সত্যি যদি আল্লাহ বিচার গ্রহণ করে, যদি আল্লাহ বিচার গ্রহণ করে নেই আপনার নামের বিচার, তাহলে কি ওই বিচার থেকে কি রেহাই পাওয়া যাবে? কি মনে হয়, যাবে? বড় মুসিবতে পড়ে যাবেন কিন্তু ভাই। কিছু কিছু মানুষের বিচার শুরু হয়ে যাবে। এই রসুলের মামলা দেওয়ার পরে এদেরকে গ্রেফতার করা হবে, অ্যারেস্ট করা হবে। সুবহানাল্লাহ। নবীর মামলা দেওয়ার পরে নবীজি মামলা দিবেন যে আল্লাহ, আমার উম্মতেরা কোরআন পড়ে নাই, বোঝে নাই, তামাশার বস্তু করে রেখে দিয়েছিল। রসুলের মামলা, সেখানে আপনি কাকে উকিল নিয়োগ করবেন, কাকে আপনি কি করবেন, উপায় থাকবে? আল্লাহ পাক বলবে, ধরে আনো এদেরকে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সূরা আল ইব্রাহিমের 49-50 নম্বরের 2টি আয়াতে কারিমা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন, নবী আপনি দেখতে পারবেন যারা মুজরিম, যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর কথাগুলো স্মরণ করে নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, কিয়ামতের ময়দানে এদেরকে অ্যারেস্ট করা হবে, এদেরকে গ্রেফতার করা হবে। মাজার ভিতরে জাহান্নামের রশি লাগাইয়া, একটার সাথে একটা, তার সাথে আরেকটা, তার সাথে। টের পাচ্ছেন তো? বাংলাদেশের যত চোর, সব চোরের একটার সাথে একটাকে মাজায় রশি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং চোরগুলো কারা সব চিনা যাবে। কার এই যে আমার সে বড় ভাই, যে ভাই খবর কি, আর বলিস না ভাই, তোকে টাকা আমার পকেটে আর খাটের তলে ঢুকে পড়েছিল। টের পাচ্ছেন কি? আল্লাহ মাফ করো, আমিন বলেন। খুব সাবধান ভাই। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলবে, হে নবী আপনি যদি দেখতেন তাদেরকে অ্যারেস্ট করে গ্রেফতার করার পরে তাদের গায়ে আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে। সারাবিলুহুম মিন কাতরান। আল্লাহু আকবার। আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে। আর আলকাতরায় যদি আগুন লাগে, ও আগুন সহজে ছাড়ে না, সহজে। এরপরে তাদের গায়ের উপরে, তাদের মুখের উপরে, ওয়াতাগশা বুজুহাহুমুন নার, মুখের উপরে আগুনকে ছুঁড়ে দেওয়া হবে। গোটা
শরীরটা আমার ভাইরা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি করা হবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা, পড়েন সবাই, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহান্নামীদের মাথার চুলগুলো, সামনের চুলগুলো অনেক বড় হবে। ইদানিং কি দেখছেন টিভিতে ফেসবুকে তাকালে দেখা যায় চুলির কি স্টাইল। ওই যে একটা ছেলে কয়দিন আগে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ওর বোন নাম লাইলা আর এর নাম মামুন। দেখেছেন আপনারা চুলের কি ফ্যাশন, অথচ জাহান্নামীদের মাথার সামনের চুল বড় থাকবে। আল্লাহ বলছে চুল ধরে আর 2 পাও ধরে ফুটবলের মতো লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ যদি বলেন। এই ছাগলগুলো বউ দিয়ে ভিডিও বানায় ফেসবুকে ইনকাম করতেছে। নাউজুবিল্লাহ বলবেন। আপনার বউ সুন্দরী সব ঠিক আছে, তো এইগুলো কি জনগণকে দেখানোর জন্য নাকি? কথা কর দেখে। এই আমি বড় আশ্চর্য হয়ে যাই, এই যে ভিডিওগুলো বানায় এর নাম কি কয়, কাফল ভিডিও নাকি বলক, কাফল বলগি, মানে স্বামী স্ত্রী এক্সি বেক্সি করি, কার কাপড় কত ছোট হবে তার তত ভিউ হবে, তার তত ইনকাম হবে। মনে রাখবেন, ইনকাম দুনিয়াতে করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে গিয়ে ধরা খেয়ে যাবেন। যতগুলো যুবক এই ভিডিওগুলো দেখে সবার নজর কি ভালো? ফেরেশতার মতো? কথা কন দেখে, ফেরেশতার মতো না। এই অশ্লীলতা, বেহায়াপনা। আবার তো কিছু লোক আছেই, আমার মুফতি আমির হামজা ভাই কম কষ্টে কিন্তু বলেছিলেন না যে জনগণের হক নাই। কথাটা এমনি এমনি তিনি বলেন নাই, যে মোটর সাইকেলে করে, ঘটনা সত্য হোক মিথ্যা সেটা পরের কথা। এই যে বউকে সাজুগুজু করে মোটর সাইকেলের পিছনে আপনি নিয়ে যান, যতগুলো যুবক তাকাবে কোনো যুবকই ভালো নজরে তাকাবে না, ঠিক কিনা? আপনার স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাবে, কোন নজরে তাকাবে, মনে মনে কি করে ফেলবে তা তো বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না কি? তো আপনি দেখাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন খালি আমি একাই দেখবে কেন, আমি তো সারা জীবন লোকের তা দেখেছি। হামদাবার কথা আর কি, জনগণের হক নাই তারাও দেখুক। জোরে খান নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার ভাইরা আমার, যারা এই টিকটকের নামে টিকটক করতে গিয়ে প্রিয় বন্ধুগণ আমার, আপনার স্ত্রীকে সঙ্গে করে নেয়া বেপর্দার ভিতরে ভিডিওগুলো বানায়া ইনকাম যারা করতেছেন, যারা অশ্লীলতা ছড়াচ্ছেন, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রব্বুল আলামিন বলছে খবরদার, বেহায়াপনা, অশ্লীলতা এর নিকটবর্তী হবা না, যা প্রকাশ্যে হোক আর গোপনে হোক না কেন, এটার কাছেও কিন্তু যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। আর এখন টিকটক করে করে তারা ইনকাম করে খাচ্ছে, ঠিক না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এদের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এ জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, বছর শুরু করবেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। তাহাজ্জুদ পড়ে একটু আল্লাহর কাছে বলেন না, কারণ সেই রাত্রি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে চলে আসেন। প্রত্যেক দিন রাত্রি তাহাজ্জুদের সময় হয়ে গেলেই আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহ বান্দাকে ডাকে, আমার কোন বান্দা আসছো? এখন তো সবাই ঘুমায়, তুমি একটু ওঠো, উঠে কেউ অসুস্থ আছো আমার কাছে বলো, সুবহানাল্লাহ। কার ঋণ আছে আমার কাছে বলো, কার কষ্ট আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার সব কিছু সমাধান করে দেব, সুবহানাল্লাহ বলেন। বছরের শুরুটা শুরু করবেন কিছু গরিব অসহায়দেরকে কাছে ডেকে, পারলে কিছু খাবার খাওয়াবেন, না পারলে গোপনে কিছু টাকা দিয়ে দেবেন। করা যাবে না ভাই? কথা কর না, করা যাবে? পারলে গোপনে কিছু টাকা পয়সা দিয়ে আপনি দিনটা দান সদকার মাধ্যমে আপনি শুরু করুন এবং নিয়ত করেন অন্তত বছরের শুরুর দিনটা
আমরা জামাতে নামাজ আদায় শুরু করব। বলেন ইনশা আল্লাহ। এইগুলো করেন। আরেকটি কথা না বললেই না, এই বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই অনেক রকম কথাবার্তা চিন্তা ভাবনা যার মুখে যা আসতেছে অনেকে তাই বলে ফেলতেছে। আমাদের ফরিদপুর জেলার একজন নেতা, সালতা নগরকান্দার এক নেতা, তিনি বলেছেন 7 তারিখের নির্বাচনের পরে এদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা কাউকে থাকতে দেব না, লাথি দিয়ে বের করে দেব। দেশটাকে তোর বাপের একার নাকি, ঠিক কিনা? এ সাহস কে দিয়েছে তোমাকে যে তুমি এই আজে বাজে কথাগুলো বলবা? 7 তারিখের পরে তোর ঠিকানা কোথায় হয় সেই চিন্তা কর। জোরে বলেন ঠিক কিনা? বাপরে বাপ, বিশাল ব্যাপার স্যাপার। ও চিন্তা করতেছে হিরো আলম ভাইরাল হয়ে গেল, আমি কি করলাম, ঠিক কিনা? ও আছে মূলত এই চিন্তায়। দাড়িকে নিয়ে টুপিকে নিয়ে কথা বলা মানে আমার রসুলের সুন্নাহর সাথে বিয়াদবি করা, ঠিক কিনা? রসুলের সুন্নাহর সাথে যারা বিয়াদবি করে তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক দিয়েছে। রব্বুল আলামিন বলেন, হাম্মা জিম্মাশাইম বিনামিম মান্না ইল্লিল খায়রি মুতাদিন আসীম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার। যারা আল্লাহর রসুলকে নিয়ে, রসুলের সুন্নাতকে নিয়ে, রসুলের দাড়িকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছে, আমার প্রিয় ভাইরা, এদেশে দাড়িওয়ালা টুপিওয়ালা আর যাই হোক বেশিরভাগ যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আমরা দেখেছি এদের বাপ মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না, ঠিক কিনা? যে যত অফিসার বড় সবাই না, বেশিরভাগই অফিসার। আমাদের ঝিনাইদহ জেলায় এক মা 7টা ছেলে মেয়েই প্রতিষ্ঠিত, অথচ ওনারা এখন থাকার জায়গা না। এই ছেলে বলে আমি রাখতে পারবো না, ওই ছেলে বলে আমি রাখতে পারবো না, ওই ছেলে বলে আমি রাখতে পারবো না। আমার ভাইয়েরা, যেগুলো এরকম বদমাইশ টাউট, তারা এরকম আজে বাজে কথা বলে। আল্লাহ পাক বলছেন এই জাতীয় মানুষ কারা দাড়িকে নিয়ে টুপিকে নিয়ে বাজে কথা বলে, এরা হলো মানুষের পিছনে নিন্দা করে, এরপরে চগলখড়ি করে বেড়ায়, তারপরে ভালো ভালো কাজে এরা বাধা দেয়, এরপরে সীমা লঙ্ঘন করে, অপরাধী, এরপরে দুষ্টু প্রকৃতির, এরপরে এখানে যা লেখা আছে তাই বলি নাকি ভাই, যাতে গায়ে না লাগে কারণ। এখানে লেখা আছে, তারপরে সে হলো জারজ। জারজ মানে বোঝেন নাকি? ভাঙা লাগবে এবার। এখানে লেখা আছে তারপরে জারজ। যদি কেউ দেখতে চান আসেন, দেখাই দিই, এখনই দেখাই দিই। এই জায়গায় লেখা আছে, তালি যে শয়তান বলেছে 7 তারিখের পরে দেশ থেকে দাড়িওয়ালা টুপিওয়ালাদের বের করে দিব, নিশ্চয় যার সন্তান আল্লাহ পাক এদের থেকে দেশকে হেফাজত করে, বলেন আমিন। কষ্ট পাইলেন? মনে কষ্ট নিলেন? মনে কষ্ট দিবেন না। বছরটা শুরু করেন কান্নাকাটির মাধ্যমে, করা যাবে না ভাই? কান্নাকাটি করে বলেন যে আল্লাহ, পিছনে যা করেছি আর করব না, যা অন্যায় করেছি আর করব না, যা মানুষের ক্ষতি করেছি আর করব না। তবে যদি বান্দার হকের সাথে কোনো কিছু জড়িত থাকে তাহলে সেটা অবশ্যই আপনাকে ফেরত দেওয়াই লাগবে। নবীজি প্রশ্ন করলেন সাহাবাদের কাছে, ও সাহাবারা, তোমরা কি জানো মানিল আতাদরুনাল মুফলিস, তোমরা কি জানো অসহায়কে, দরিদ্রকে? সাহাবারা বলছে, হুজুর যার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, হুজুর সে দরিদ্র। নবীজি বললেন, না, সে দরিদ্র না, বরঞ্চ যার অনেক নেকি আছে, হজ আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজগার আছে, দান সদকা আছে, অনেক নেকি আছে। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর কাছে এরা উঠবে, যখন আল্লাহর কাছে এরা উঠে যাবে, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে ওঠার পরে মানুষের হক মেরে দিয়েছে, আল্লাহ ওকে ডাকবে, যার হক মারছে তাকেও ডাকবে, ডেকে বলবে তুমি ফেরত দাও। আল্লাহ কেমনে দেব? এখন তো টাকা নাই, জমিও নাই, নেকি দে। এরকম অনেক লোকের কাছে নেকি দিতে দিতে সমস্ত নেকি কিন্তু এখন অনেক পাওনাদার। কি হবে পাওনাদার দিয়া?
ওরা বলবে আল্লাহ আমরা আরো পাই, এত নেকি নাই, এখন কি হবে? তোর গুনাহ ওর কাঁধে চাপায়া দে। নবীজি বলছি এই ব্যক্তি হলো সবচাইতে অসহায়। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বছরটা আমাদের যেন কল্যাণের ব্যবস্থা করে দেয়, জোরে বলেন আমিন। 1 মিনিটে 2 মিনিটে একটা ফতোয়া দিয়ে আমরা শেষ করে দিব। আমার প্রিয় ভাইরা, মুসাফির কাকে বলে আর মুকিম কাকে বলে ভালো করে বুঝবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাকান আমার দিকে, লক্ষ্য করেন, খেয়াল করেন। কেউ যদি বাড়ির থেকে বের হয় এই নিয়েতে যে আমি 3 দিনের বেশি থাকবো, কয় দিনের? 3 দিনের বেশি গিয়ে কোথাও থাকবো, তাহলে অটোমেটিক সে মুকিম হয়। কি হয়ে যায়? মুসাফির তো সে ছিল, কিন্তু তার নিয়ত আছে যে আমি 3 দিনের বেশি থাকবো কোথাও গিয়ে, সে কি হয়? মুকিম হয়ে যায়। সে আর কি থাকে না। 1 নাম্বার 2, কারোর যদি কোনো এলাকায় কর্মস্থান থাকে, কি থাকে? কর্মের জায়গা থাকে, কাজের জায়গা থাকে। আপনি দূরে থাকেন, কিন্তু এখানে আপনার একটা কাজের ব্যবস্থা আছে বা আপনাকে মাঝে মাঝেই আসতে হয়। এখানে যদি আপনি আসেন, আপনি মুসাফির না, আপনি মুকিম। আপনি কি? আমি কি এখানে বেড়াতে আসি নাকি? কথা কথা। আচ্ছা, আমি কি